আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসমিয়া সালসাবিন, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। আমি আজকে হিট স্ট্রোক নিয়ে কিছু কথা বলবো। এখন প্রচন্ড গরম, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। এখন এই হিট স্ট্রোক হচ্ছে একটা খুব কারেন্ট ইস্যু, যেটা খুব হিট মানে গরমের একটা খুব ক্ষতিকর প্রভাব এটা। এখন আমাদের জানতে হবে যে হিট স্ট্রোক কি। আসলে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের কিছু ব্যবস্থা আছে, যেমন আমাদের রক্তনালীগুলো সম্প্রসারিত হয় যখন দেহের তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে দেহ থেকে অতিরিক্ত তাপমাত্রাটা বের করে দিতে পারে, আবার ঘামের মাধ্যমে কিছু তাপমাত্রা বের করে দেয়। কিন্তু যদি দেহের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে এই তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতাটা আর থাকে না। যদি শরীরের তাপমাত্রা 104 ডিগ্রির উপরে হয়ে যায়, তবে সেক্ষেত্রে আমরা হিট স্ট্রোক বলতে পারি। যে কারণে হিট স্ট্রোক হতে পারে, মূলত যারা গরমের মধ্যে অনেকক্ষণ ধরে কাজ করে, বিশেষ করে রাস্তায় কাজ করে, অথবা অনেক লম্বা সময় যাদের রোদের তাপে থাকতে হয়, তাদের হতে পারে। তবে এক্ষেত্রে শিশু এবং বয়স্ক লোকদের হিট স্ট্রোক হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, কারণ শিশু এবং বয়স্কদের দেখা যায় যে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতাটা ওইভাবে ঠিক কাজ করে না। আর কিছু ওষুধ আছে যেগুলো শরীর থেকে তাপমাত্রা বের করে দিতে বাধা দান করে, যেগুলো হিট স্ট্রোকের প্রবণতাটা বাড়িয়ে দেয়। আর এছাড়া ওই যে বললাম যে যারা সারাদিন রিক্সা চালায়, অথবা খেতে খামারে কাজ করে, কৃষক, অথবা ট্রাফিক পুলিশ, যাদের একেবারে রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। হিট স্ট্রোকের চেয়ে অপেক্ষাকৃত কিছুটা কম সিভিয়ার সেটা হচ্ছে হিট ক্র্যাম্প অথবা হিট এক্সারশন, যেটাকে আমরা বলি। হিট ক্র্যাম্পের ক্ষেত্রে দেখা যায় যে মাংসপেশিতে অনেক ব্যথা হয়, শরীর খুব দুর্বল লাগে, পানির পিপাসা পেতে পারে। আবার হিট এক্সারশন যেটা হয়, সেটা দেখা যায় যে প্রচুর ঘাম হয়, এত ঘাম হয় যে শরীর পুরো ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। এই অবস্থার মধ্যে আমরা যদি বুঝে এদেরকে চিকিৎসা করতে পারি বা ব্যবস্থা নিতে পারি, তাহলে দেখা যায় যে হিট স্ট্রোক হওয়ার প্রবণতাটা কম থাকে। কিন্তু হিট স্ট্রোক যদি হয়, তাহলে দেখা যায় যে তীব্র মাথা ব্যথা থাকে, প্রস্রাবের পরিমাণ কমে যায়, কিন্তু শরীরে সাধারণত ঘাম থাকে না, শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি আমরা হিট স্ট্রোকের আগে ব্যাপারটা বুঝতে পারি যে আমাদের শরীর খারাপ লাগছে অথবা শরীরে খুব বেশি ঘাম হচ্ছে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ছায়াময় স্থানে অথবা গাছের নিচে দাঁড়াতে পারি। যদি আমাদের তখন জ্ঞান থাকে বা রোগীর জ্ঞান থাকে, তাহলে তাকে আমরা ছায়ায় নিয়ে যেতে পারি। আমরা শরীরে কোনো ভেজা কাপড় পেলে সেটা দিয়ে মুছে দিতে পারি, আর প্রচুর পানি পান করাতে বলতে পারি। কিন্তু রোগী যদি অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আমরা তাকে অবশ্যই আগে ওই উত্তপ্ত জায়গা থেকে সরিয়ে আনবো এবং হচ্ছে গিয়ে কোনো ছায়া স্থানে রাখবো, ফ্যান বা এসির ব্যবস্থা করব। আমরা তাকে ভিজা কাপড় এবং হচ্ছে ঠান্ডা পানি দিয়ে শরীরটা মুছে দিব। আমরা যদি ব্যবস্থা করতে পারি, তাহলে তার বগলের তলায় অথবা কুচকিতে বরফ দিতে পারি। আর অবশ্যই এরপরে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমাদের যাতে না হয় এটা ব্যবস্থা করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমরা যত কম সম্ভব পরিমাণ পারি বাইরে বের হবো, বিশেষ করে দুপুর 12টা থেকে 3টা, যে সময় সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে, সে সময় আমরা চেষ্টা করবো যাতে বাইরে বের হতে না হয়। একান্ত যদি বের হতে হয়, তাহলে আমরা অবশ্যই ছাতা ব্যবহার করব। আর যদি দেখা যায় যে না, আমাদের জীবিকার খাতিরে আমাদের বের হতেই হচ্ছে এবং রোদের মধ্যেই থাকতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পরে কোনো ছায়াময় স্থানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে। প্রচুর পানি পান করতে হবে। এগুলো হলো এখন এই গরমে সুস্থ থাকার উপায়। সবাইকে ধন্যবাদ।